হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট টট। আজকে আমি দেখব আমাদের তুলা রাশির জানুয়ারি 2025। জানুয়ারি 2025 কিরকম যেতে পারে। শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। অনেক অনেক শুভেচ্ছা রইলো আগামী বছরটা যাতে অনেক সুন্দরভাবে কাটাতে পারো। তোমার মনের সব ইচ্ছে যাতে পূরণ হয় সেটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। দেখি এবার আগামী বছরের প্রথম মাসটা তোমাদের কিরকম যায়। জানুয়ারি 2025। তো দেখি এবার আগামী দিন তোমার আগামী মাস জানুয়ারি 2025 আমাদের তুলা রাশির জন্য কি কিরকম যাবে। জানুয়ারি 2025-এর জন্য 3টে কার্ড দাও। 3টে কার্ড এঞ্জেলস 3টে কার্ড দেবে আগামী জানুয়ারি 2025 কিরকম যেতে পারে। 3টে কার্ড এঞ্জেলস দিয়েছে। থ্যাংক ইউ এঞ্জেলস। ওয়াও, এখানে 3, 28, 30 এখানে যেটা দেখতে পাচ্ছি শিপ এসছে, এখানে এসছে ম্যান উইথ আ লেটার, আর এখানে এসছে লিলিজ। এখানে যেটা দেখতে পাচ্ছি শিপ, আর্থিক উন্নতি আছে, নাম যশ খ্যাতি আছে, ব্যবসায় উন্নতি আছে, ভ্রমণ আছে। ওকে, তোমার জানুয়ারি 2025-এ হয়তোবা ছোটোখাটো ভ্রমণ আছে, আর্থিক উন্নতি বা কর্মক্ষেত্রে হয়তো কোনো ট্যুর, মানে ওয়ার্ক ট্যুর থাকবে তোমার। এখানে যেটা দেখতে পাচ্ছি লাভ লাইফে কেউ তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে, তোমার হয়তোবা তোমাকে কেউ ভালোবাসে সেটা তোমাকে বোঝাতে পারে। এখানে লাভ লেটার আসার সম্ভাবনা আছে বা লাভ কোনো মেসেজে আসার সম্ভাবনা আছে। এখানে লিলি যেটা বলছে তোমার কিন্তু নাম যশ খ্যাতি হবে, আর্থিক উন্নতি হবে, আর তোমার কর্মক্ষেত্রে কিছু কন্ট্যাক্টস হবে, সেইগুলো কিন্তু তোমাদের আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আর কিছু তোমাকে তোমার পার্সোনালিটি এতটা বেশি অ্যাট্রাক্ট করবে, কিছু লোক তোমার প্রতি বেশ ভালো মতো অ্যাট্রাকশনের মধ্যে পড়বে। ওকে, এটা হচ্ছে তোমার জানুয়ারি 2025-এ প্রথম একটা ওভারঅল পূর্বাভাস। এবার দেখব তোমাদের কর্মক্ষেত্রে কি করতে পারে। সবটুকু দেখার চেষ্টা করছি একটা একটা কার্ড দিয়ে, দেখি কি আসে। এঞ্জেলস প্লিজ আমাকে বলো তুলা রাশির জানুয়ারি 2025-এ ওদের কর্মক্ষেত্র, শরীর স্বাস্থ্য আর শিক্ষাক্ষেত্র, আর্থিক পরিস্থিতি কিরকম যাবে। সবটুকুই দেখার চেষ্টা করব, দেখি। জানুয়ারি 2025-এ সাধারণ জীবন তুলা রাশি কিরকম যাবে, শরীর স্বাস্থ্য তুলা রাশি কিরকম যাবে। এবার দেখব শিক্ষাক্ষেত্র কিরকম যাবে, কর্মক্ষেত্রে তোমাদের যারা আর কি আচ্ছা চাকরি করে, যারা চাকরি করে তাদের মধ্যে যারা আর কি বেসরকারি চাকরি তাদের কিরকম যেতে পারে, সরকারি চাকরি যারা করে তাদের কিরকম যাবে। আচ্ছা, এবার দেখব যারা ব্যবসা করে তাদের কেমন যাবে, আর্থিক পরিস্থিতি কিরকম যাবে, আর ফ্রিল্যান্স যারা কাজ করে। আচ্ছা, আর্থিক পরিস্থিতিটা ওইদিকে সরান, ফ্রিল্যান্স যারা কাজ করে তাদের দেখবো এবার কি পরিস্থিতি আছে। এটা পুরোপুরি ক্যারিয়ার আর ইয়ে। ও, আমি পুরো ডেকটাকে উল্টো নিয়েছি, আমি দেখিও নি পুরো ডেকটা উল্টো ছিল। মেবি সবই উল্টো আছে, আমি একবার দেখে নিচ্ছি। হ্যাঁ, সবগুলোই আচ্ছা, তাহলে আমি দেখবো না, আমি এইভাবেই উল্টে দিচ্ছি। ওকে, হুম, এবার দেখি তোমাদের সাধারণ জীবন কিরকম যাবে। সাধারণ জীবনে 9 অফ পেন্টিকেলস এসছে। 9 অফ পেন্টিকেলস মানে মোটামুটি নিজেকে নিয়ে সুন্দর করে গ্রুম করে রাখবে, নিজের ড্রেসিং সেন্স বলো, স্টাইল স্টেটমেন্ট বলো, তোমার একটা স্টাইল স্টেটমেন্ট থাকবে যে তোমাকে দেখলে লোকে তাকিয়ে একবার দেখবে যে হ্যাঁ এই মানুষটার একটা ড্রেসিং সেন্স আছে, বলে না, খুব সুন্দরভাবে নিজেকে গুছিয়ে রাখার একটা সেন্স তোমার থাকবে। এখানে দেখবো তোমার শরীর স্বাস্থ্য কিরকম থাকবে।
আচ্ছা, এখানে পেজ অফ ওয়ান্স শরীর স্বাস্থ্য বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে থাকবে, বেশ একটা চনমনে মনোভাব থাকবে। এখানে যা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্যের কোনো সেরকম কিছু না, কিন্তু একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, খাওয়া দাওয়াটা একটু বুঝে খাবে। বেশি স্পাইসি ফুড খেলে কিন্তু তার একটা এফেক্ট তোমার তোমার পেট বুঝিয়ে দেবে। ওকে। এখানে শিক্ষাক্ষেত্রে যেটা দেখছি, সাহস করে তোমাকে এগোতে হবে শিক্ষাক্ষেত্রে। তুমি যেই কাজটা করছো, যেই প্রজেক্ট নিচ্ছ, বা যেই লেখা, যেই পড়াশোনাটা করছো, তোমাকে কিন্তু তোমার ক্রিয়েটিভিটি দেখানোর জন্য একটু সাহস করতে হবে। ওকে। এখানে সেটাই দেখাচ্ছে যে তুমি ভাবছো যে এরকম ভাবে লেখা উচিত, এইভাবে করা উচিত, এইভাবে পড়া উচিত, এইভাবে এই আর্টিকেলটাকে, এইভাবে এই প্যারাগ্রাফটাকে লেখা উচিত। তো যেই জিনিসটা যেভাবে করা উচিত তোমার মন বলছে, সেটা সাহস করে করে ফেলো, করে একবার তোমার টিচার্সদের দেখিয়ে ফেলো। ওকে। আর যারা শিক্ষক যারা আছো তাদেরকে বলবো, কোনো একটা পরিস্থিতিতে তোমরা সাহস করতে পারছেন না, সেই জায়গাটায় সাহস করতে হবে। সেই জায়গাটায় শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য আপনারা যদি সাহস করেন তাহলেই কিন্তু অগ্রগতিটা হবে। ওকে। এবার দেখবো যারা বেসরকারি চাকরি করছে। ও মা, ও 10 of Swords, বেসরকারি চাকরি 10 of Swords, 10 of Swords কেন এসছে angels? আচ্ছা, 2 of Swords, কোনো একটা সিদ্ধান্ত, যা হাই প্রিস্টেস, 5 of, এক সেকেন্ড ধরতে দাও, 5 of Swords, মুন কার্ড। লুকিয়ে কোনো কাজ করবেন না, যদি লুকিয়ে কোনো কাজ করেন সেটা কিন্তু উজাগর হয়ে যাবে। হুম। লুকিয়ে কোনো পেমেন্ট বা কোনো কাজ যদি করেন অনলাইনে, সেটা কিন্তু ধরা পড়ে যাওয়ার চান্সেস আছে। সেখানে কিন্তু বেসরকারি কাজে একটা সো কজ হওয়ার চান্সেস আমি দেখতে পাচ্ছি। এবার দেখবো যারা সরকারি কাজ করছে, 9 of Cups, সরকারি কাজে কিন্তু আপনাদের কিন্তু আর্থিক উন্নতি বা এখানে কোনো প্রমোশনের চান্সেস আমি দেখতে পাচ্ছি। 9 of Cups, ইচ্ছে পূরণ হবে। দেখি কি আছে 9 of Cups। এখানে কিং অফ সোর্স, তুলা রাশিটা তোমাদের এনার্জি, তোমরা কিন্তু একটা উন্নতির রাস্তায় তোমরা এগোতে পারবে। এখানে 7 of Cups, অনেকগুলো অপশন বা অনেক সুযোগ সুবিধা পেতে পারো। হতে পারে সরকারি চাকরিতে বেশ ভালো মাঝে মাঝে সুযোগ সুবিধা পাওয়া যায়, হতে পারে হোম লোন, বা হতে পারে হোম অ্যালাউন্স, বা হতে পারে ট্রাভেলিং অ্যালাউন্স, সেরকম কিছু আপনারা পেতে পারবেন। ওকে। এবার দেখো ব্যবসায় কিন্তু জাজমেন্ট এসছে, জাজমেন্ট ক্লারিফাই করি জাজমেন্ট কেন এসছে। জাস্ট ব্যবসায় জাজমেন্ট হতে পারে, কোনো মামলা মোকদ্দমা যদি থাকে তাহলে সেই মামলা মোকদ্দমা আপনার ইয়েতে ফরে একটা রায় বেরোবে। আর এখানে চ্যারিয়েট এসছে, উন্নতি আছে। আর আমি যেটা বলছিলাম, যদি মামলা মোকদ্দমা থাকে তাহলে কিন্তু আপনার প্রতি একটা মানে রায় বেরোবে, সেটা হয় কি আপনার জিত হতে পারে। ওকে। বা কোনো ট্রাভেল, আমি যেটা দেখতে পাচ্ছিলাম আর্থিক উন্নতির জন্যে, ব্যবসার জন্য হয়তো কোনো ভ্রমণও আছে। আচ্ছা, এখানে যারা ফ্রিল্যান্সে কাজ করে, সরি, ফ্রিল্যান্সে যারা কাজ করেন তারা কিন্তু ব্যালেন্সিং এনার্জি, তাই না? টেম্পারেন্স মানে এখানে ধৈর্য ধরতে হবে, আর ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাবে ব্যালেন্স এখানে। আচ্ছা, আপনাদের ব্যবসা কিন্তু ভালো উন্নতি আছে এখানে। টেম্পারেন্স এসছে, তার সঙ্গে এমপ্রেস এসছে। এমপ্রেস কি, আপনাদের ব্যবসা বলুন, ফ্রিল্যান্সে যেই কাজ করুন, সেখানে কিন্তু উন্নতি বেশ ভালো মতো আমি এখানে দেখতে পাচ্ছি। ম্যাজিশিয়ান, এইস অফ পেন্টিকেলস, এখান থেকে কি বেরোচ্ছে? 6 of Swords, উন্নতি আছে। আর এখানে নাইট অফ ওয়ান্স, আর এখানে এস অফ ওয়ান্স। সাহস করে কিন্তু যা প্রজেক্ট নেওয়ার চেষ্টা করবেন, যারা ফ্রিল্যান্স কাজ করছেন, যেই প্রজেক্টটা নিচ্ছেন সাহস করে সেখানে কিন্তু সেই ক্রিয়েটিভিটিটা দেখান, সেখানে কিন্তু উন্নতি আছে। এবার আর্থিক পরিস্থিতি, কিং অফ পেন্টিকেলস, এর থেকে ভালো আর কি হতে পারে? আর্থিক উন্নতিতে কিন্তু নাম যশ খ্যাতির সঙ্গে আর্থিক উন্নতিটাও আছে এখানে। কিং অফ পেন্টিকেলস কিন্তু আর্থিক উন্নতির সবচেয়ে বড় যেটা আর কি, বিজনেস বলুন, কর্মক্ষেত্রে বলুন, সেখানে কিন্তু উন্নতি আপনার আছে। ওকে। এটা হচ্ছে আপনাদের ক্যারিয়ারের গাইডেন্স। এবার আমি দেখবো লাভ লাইফে কি ঘটতে পারে। তুলা রাশি লাভ লাইফে, এখান থেকে 3টে কার্ড নেবো, আর অন্য একটা ডেক থেকে 3টে কার্ড। ক্যারিয়ারে লাভ লাইফে কি, ক্যারিয়ারে লাভ লাইফ, ক্যারিয়ারে আগেন। আচ্ছা প্লিজ, এবার আমি দেখি কি আছে তুলা রাশির 2025-এ জানুয়ারি, 2025-এর জানুয়ারি লাভ লাইফে কি আছে? 2025-এর জানুয়ারি লাভ লাইফে চেঞ্জ, ভাইটালিটি। 2025-এর
তুলা রাশির লাভ লাইফ জানুয়ারি মাসে কি রকম হবে? তুলা রাশির লাভ লাইফে আচ্ছা, অ্যাডভেঞ্চার হতে পারে। আপনি আপনার মানে পার্টনারকে নিয়ে কোনো নেচারের কোথাও একটা বেড়াতে যাওয়ার জায়গা হতে পারে, একটা চেঞ্জের জন্যে। লাভ লাইফে একটা চেঞ্জের জন্যে আপনারা দুজনেই দুজনকে নিয়ে ভালোবাসার একটা যাত্রায় যেতে পারেন। এখানে একটা কি বেরোচ্ছে, হাত থেকে এটা পড়লো কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। পেশেন্স, চয়েস, কিন্ডার স্পিরিট, কিছু একটা, লাভ, আচ্ছা, স্ট্রেংথ, হ্যাঁ, সাহস করে ভালোবাসার শক্তিটা আবার করে আনার জন্যে, ফিরিয়ে আনার জন্যে, ইউনিয়ন, ওকে। আনন্দটাকে, ভালোবাসার আনন্দটাকে আবার করে জাগরণ করার জন্য, আবার করে জাগিয়ে তোলার জন্য একটা বেড়াতে যাওয়ার প্ল্যানিং আপনারা করবেন। ওকে, দেখি লাভ লাইফে তুলা রাশির জানুয়ারি 2025-এ কি হবে। কেমিস্ট্রিটা দারুণ থাকবে লাভ লাইফে জানুয়ারি 2025-এ। হতে পারে তো আপনার পার্টনার একটু নিজেকে সরিয়ে রেখেছিল, মন খারাপ ছিল, সেই জায়গা থেকে হয়তোবা লাভ লাইফে সেই কেমিস্ট্রিটা ফিরিয়ে আনতে পারবে। ইয়েস, গিল্টি কনভারসেশন হতে পারে যে হয়তো নিজেকে সরিয়ে রেখেছিলেন কোনো একটা কারণে, একটু গিল্টি ফিল করছিলেন, সেই জায়গা থেকে হয়তো বেড়াতে গিয়ে দুজনের মাঝখানে যে একটা বিভেদ এসছে সেটাকে আপনারা সরাতে পারবেন, সেই জায়গাটা পূরণ করতে পারবেন কথা বলে, নিজেদের কেমিস্ট্রিটা ফিল করে সেই জায়গাটা আবার করে পুনরুদ্ধার করতে পারবেন, সেটা মনে হচ্ছে। ওকে, এবার দেখি এঞ্জেলস গাইডেন্স কি দিতে, ও আপনার এঞ্জেলস গাইডেন্স কি দিতে চায় সেটাই। এঞ্জেলস গাইডেন্স হিসেবে কি দিতে চায় জানুয়ারি 2025-এর জন্য, কি গাইডেন্স আছে তুলা রাশির জন্য জানুয়ারি 2025-এর জন্য, কি গাইডেন্স? পায়াস আর নিউ লাইফ, পবিত্রভাবে মন পরিষ্কার করে নতুন জীবনে নতুন বছরে এগিয়ে চলার জন্যে বলছে। অ্যাকশন নিতে হবে। আমি যেটা রিডিং এর মাঝখানে বললাম যে আপনাকে কিন্তু ভালো করে বিবেচনা করে অ্যাকশন আপনাকে নিতে হবে। ওকে, শুধু ভাবলে চলবে না। বাই দ্য বুক, ল, বাই দ্য ল আপনাকে কাজ করতে হবে আর অ্যাকশন নিতে হবে। ওকে, তো এই হচ্ছে তুলা রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে নিতে পারো। প্রাইভেট রিডিংয়ের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে গিয়ে হোয়াটসঅ্যাপের যে লোগোটা আছে লোগোটাকে ক্লিক করলে নিচে খুলে যাবে, সেইখানটাকে ওখানে ফিজের স্ট্রাকচার, আমার কি কত টাকা, কত টাইমে কত টাকা লাগে সব কিছু লেখা আছে। ওইখান থেকে যদি চান তাহলেই আমি গুগল পে বা ফোনপের নাম্বারটা আমি দেবো, যারা চায় না তাদের ওখানে তো লেখার দরকার নেই, তাই গুগল পে ফোনপের নাম্বারটা যখন আমি সেংবিন হই যে সেই রিডিং নেবেই তখনই ওটা দেওয়া হয়, আদারওয়াইজ দেওয়া হয় না। আর যদি মনে হয় যে ক্রিস্টাল নেবেন তো আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারই ক্যাটালগে চলে যাবেন, ক্যাটালগের মধ্যে দেখবেন নিজেই, তার নিজেই ওই গুগলের ওই যে গুগল বলছি, যে হোয়াটসঅ্যাপে যে লোগোটা আছে তার নিচেই ক্যাটালগ থাকে, ওই ক্যাটালগে দেখবেন অনেক ছবি থাকে ক্রিস্টালের, সেই ছবি ক্যাটালগে ভিউ অল করলেই সব ক্রিস্টালগুলো একটা একটা করে বেরিয়ে আসবে, যেটা ভালো লাগে। যদি ইচ্ছে হয় নিতে চান তাহলে সেখান থেকে নিতে পারেন। ওকে, ওটার জন্যে ওটাকে আমাকে আবার করে ফরওয়ার্ড করতে হবে, ফরওয়ার্ড করলেই আমি ওখানকার ফিজটা বা ওটার কি প্রাইস সেটা দিয়ে দেবো, আর গুগল পে নাম্বার দিয়ে দেবো, হোম ডেলিভারি হয়ে যায়। আপনার পেমেন্ট করে দিলেই আমাকে স্ক্রিনশট পাঠালে আমি অ্যাড্রেসটা চেয়ে নেবো, অ্যাড্রেসে হোম ডেলিভারি 1 সপ্তাহ থেকে 12 দিন 14 দিনের মধ্যে জিনিস আপনার বাড়িতে পৌঁছে যাবে। ওকে, ক্রিস্টাল, তো এই হচ্ছে গিয়ে অল টোটাল যা বলার বক্তব্য। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়েন, কমেন্ট করেন। থ্যাংক ইউ, বাই বাই, হ্যাভ ফান।